সকল বন্ধুদের নমস্কার জানিয়ে চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। চলো বন্ধুরা, আজকে তো তোমাদেরকে ভালো জিনিস দেখাই। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখে তোমরা আনন্দ উপভোগ করো। দেখো এই যে রাস্তায় চলে আসলাম, এবার রাস্তায় এসে দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি। এই যে দেখে নাও, জমি কিন্তু ফসল পেকে গেছে, আর ফসল পেকে যাওয়া মানেই কিন্তু রূপ পরিবর্তন হয়ে যায়। দেখো কত সুন্দর সোনালি কালার হয়ে গেছে। আর দেখো এই যে এইখানে ফসল কাটা শুরু হয়ে গেছে। তোমরা এই যে এই ফসল কাটার মেশিনগুলো কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো এই ফার্স্ট টাইম দেখছি, এই ফোনে দেখেছি কিন্তু অরিজিনালভাবে কিন্তু এই ফার্স্ট টাইম। তো তার জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম, ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করব। খুব ভালো লাগে কিন্তু। এই যে দেখে নাও, আমরা কত মানুষজন দিয়ে বলো তো, লোক পাওয়া যায় না এই জমির ফসল কাটার জন্য। একে ডাকি তাকে ডাকি, পয়সা দিয়েও কিন্তু এখনকার দিনে লোক পাওয়া যায় না। আর দেখো কত কম সময়ের মধ্যে কত বড় বড় জমিগুলো ফসল কিন্তু কিছু সময়ের মধ্যে, জাস্ট কিছু সময়ের মধ্যেই কিন্তু সব কাটা শেষ হয়ে যাচ্ছে। কাটার পরেই কিন্তু সাথে সাথেই কিন্তু মানে জমির ফসলগুলো বাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো পুরো ভিডিওটা দেখো, কারপর কি হচ্ছে একটা একটা পরপর করে সব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেকটাই বড় জমি আর খুব সুন্দর ফসল হচ্ছে। দেখো কি দারুণ লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে। দেখে নাও কীভাবে এই যে ফসলগুলো মেশিনের দ্বারা কাটছে। দেখে নাও এই যে খড়গুলো সব আলাদা হয়ে যাচ্ছে আর ধানগুলো। আর এইখানে দেখো কি সুন্দর এই যে ফুলগুলো, এগুলো কী কী ফুল তোমরা তো অনেকেই জানো। আর কি বলবো নতুন করে, তো দেখো বাতাস, প্রচুর বাতাস, এত বাতাস মানে দাঁড়ানো যাচ্ছে না। ফুল গাছগুলো দেখেই কিন্তু বুঝতে পারছো হ্যাঁ যে কেমন। তো দুর্গাপুজো চলে গেছে, তবুও কিন্তু এখনও গাছের ফুল উঠছে। তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা একটু। এই ফসল কাটার মধ্যেখানে কিন্তু তোমাদেরকে ওটাও শেয়ার করলাম। আর দেখো এই যে পিছন পাশে দেখছো, পিছন পাশে কিন্তু সব খড়গুলো আলাদা হয়ে যাচ্ছে। এই খড়গুলো কাটা হচ্ছে সেটা কিন্তু পিছন থেকে এই যে মেশিনটার পিছন থেকে সব খড় আলাদা আলাদা হয়ে কেটে কেটে পড়ে যাচ্ছে। আর ফসলগুলো কিন্তু ওই বাক্সর মধ্যে ভিতরে সব আছে জমা হয়ে। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি, দাঁড়াও, কারণ এখানে অনেক জমি। তোমরা দেখো চারিপাশে শুধু জমি আর জমি, আর সব পুরোটাই ফসল বোনা হয়েছে আর এক এক করে সব কাটাকাটি হচ্ছে। আর এখানে দেখো এই যে সব হয়ে গেল, তারপরে এই যে দেখো গাড়ি চলে এসছে, গাড়িতে করে এই যে সব দেখো ওই যেটা পাইপের মতো লাগানো আছে, ওই পাইপের মধ্যে দিয়ে কিন্তু ফসলগুলো বাড়ি মানে ভর্তি হচ্ছে। একদম পরিষ্কার, কোনো কিছু করতে হবে না। দেখে নাও, তারপরে যে যার বাড়ি নিয়ে চলে যাবে। সত্যি দেখার মতো এত সুন্দর দৃশ্য। মানে আমি ফার্স্ট টাইম, সত্যি কথা বলতে ফার্স্ট টাইম দেখছি। আর দেখো বকটা ভাবছিল যাবে ওখানে, কিন্তু এতটাই মানে শব্দ বলো যাই বলো হচ্ছে, দেখো ডিম ডিম করে দেখছে আর যেতে পারছে না। এই যে বক পাখিটা এখানে বসে আছে, দেখতে পাচ্ছ এই যে। তো দেখো এক এক করে পুরো গাড়িটা, মানে এই পুরো জমিটা যে কাটা হলো ফসলটা, তার কতটা ফসল তোমার সাথে সাথেই দেখতে পেয়ে যাবে। দেখে নাও এখানে যে গাড়িটা ভর্তি হচ্ছে, এইভাবেই কিন্তু পুরো গাড়ি ভর্তি হয়ে এদের ফসল কেটে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়। কোনো আমাদের দেশে যেমন কি যে ফসল কেটে রাখি, শুকনো হয়, শুকনো হওয়ার পরে তারপরে বাড়ি নিয়ে যাই, এখানে এমন কোনো ব্যাপার নয়। দেখে না সাথে সাথেই সব হয়ে যাবে। শুধু মানে খড়গুলোই পড়ে থাকবে, খড়গুলো পরে নিয়ে যাবে। আর খড়গুলো তো একদম ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে। এই যে দেখো যেখানে মেশিন সেখানে রয়ে গেল। এইবারে দেখো, এইবারে এই মেশিনটা আবার অন্য পাশে ওই সাইডেই জমি আছে, ওইটা ওই দেখো ওই আবার কাটা শুরু হয়ে গেছে। আর এইখানে এই যে অন্য জমির খড়গুলো, এই যে দেখো কত সুন্দর করে করে গাড়ি ভর্তি করে খড়গুলোকে নিয়ে যাচ্ছে। দেখো শুকনো করে এই খড়গুলো কী করবে জানি না, জ্বালানি হিসাবে ব্যবহার করবে না কী করবে বলতে পারছি না। তবে দেখো কেমন করে নিয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই ভালো থেকো, টাটা।